বলেন কুতুবদিয়াতে আসলে যারা আসতে চায়, ভ্রমণ পিপাসু যারা যারা আছেন তারা কি আসতে পারবেন কিনা? এখানে যায় যে ভ্রমণকারী বা ভ্রমণ পিপাসু যে কোনো লোক আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ওরা এখান থেকে সহজে যেতে চায় না। এমনকি আমরা জানি যে এখানে বিভিন্ন সরকারি কর্মকর্তারা প্রথমে আসতে চায় না, কিন্তু যখন ওরা এসে তাদের চাকরির স্থলে যখন যোগদান করে তখন তারপর হতে ওরা এখানে যখন আসার পর যে আমাদের মায়া মমতা স্নেহ ভালোবাসা পেয়ে থাকে তা থেকে তারা বিচ্যুত হতে চায় না, তারা আর এখান থেকে যেতে চায় না। আমি মনে করি এখানে নিরাপত্তার দিক দিয়ে ইনশাল্লাহ 100% নিরাপত্তা দিবে এদেশের পাবলিকেরা, কারণ আমরা নিরহ মানুষ। আমরা চাই যাতে আমাদের এই দ্বীপটা বিশ্বের বুকে একটা নতুন নামকরণ হিসেবে যাতে চিহ্নিত হয়ে থাকে এবং গিনিস বুকে যাতে এই দ্বীপটার নাম তাতে উঠে ওই প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের এই কুতুবদিয়া উপজেলাকে মানুষের কাছে আকৃষ্ট করার জন্য ভবিষ্যতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? নিতে হবে কী কী পদক্ষেপ নিলে আমরা এই কুতুবদিয়া দ্বীপটা আরও আকর্ষণীয় হবে। এই তো হ্যাঁ, জি 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 স্যার। এই যে বর্তমানে যে অবস্থা আছে ওটাকে যদি সরকার বিভিন্নভাবে সুদৃষ্টিতে, অর্থাৎ যেমন মনে করেন পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে, এরপরে আছে আপনার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা দরকার আছে, এবং যদি আপনি এই দ্বীপটাকে সঠিক অর্থাৎ পর্যটন কেন্দ্র হিসেবে যদি তুলে ধরতে চান তাহলে এখানে আরও বিভিন্ন প্রকার মনে করেন এই চাহিদা রয়েছে। যেমন মনে করেন এখানে আরও অনেক প্রকার গাছগাছালা রোপণ করার প্রয়োজন হবে। তারপর আপনার নিরাপত্তার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং যোগাযোগের জন্য সরকারকে যে রকম ব্যবস্থার প্রয়োজন, যোগাযোগ যদি